পিয়ারসহ ৫ দাবিতে ফের রাজপথে জামায়াত ও সমমনার দল। রাজধানীর বাইতুল মোকাররমে সমাবেশ করছে জামায়াত। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, জামায়াত ইসলামী আয়োজিত আজ এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের ৫ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের এই সমাবেশে প্রধান দাবিটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরে গণভোট আয়োজন করা এবং একই সাথে আগামী জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি কিন্তু তারা তুলেছেন এবং তাদের এই ৫ দফা দাবিতে আজকের যে সমাবেশ সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এখন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাব তার বক্তব্যে। এটা কোনো নেতার নেতৃত্বেও হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে। সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে, সেই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আসে না নাই। সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে, এই জনগণ এখনো আছেন। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মধ্যে আমাদের জীবিত আছে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারুরই ভোলা উচিত নয়। এই দেশ কারুর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ। আর সরকারের কাছে আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে, এখনো আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে। জুলাই বিপ্লব হয়েছে, এখনো দলীয় করণের ভূত সরকারের মধ্য থেকে যায় নাই। আমাদের ডক্টর মাসুদ বলেছেন, এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল, সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন, পুলিশ কর্মকর্তারাও জানেন, সিভিল প্রশাসনের লোকেরাও জানেন, তাদের তারা কোন দুরবস্থায় আছে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামের এই যে গণমিছিল এবং বিক্ষোভ সমাবেশ, সে ব্যাপারে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর বাইতুল মোকাররমের প্রাঙ্গণ থেকে।